আজকে আমরা জানবো ইলন মাস্ক কোনো টাকা পয়সা স্যালারি না নিয়ে বা তার কোম্পানি শেয়ার বিক্রি না করে কিভাবে রিচ জীবনযাপন করছে। প্রথমত এই জিনিসটা বুঝতে হবে, আপনি যদি একটা কোম্পানি থেকে স্যালারি নেন, এখানে কিন্তু আপনাকে সরকার ট্যাক্স আরোপ করবে। ইউএস এর নিয়ম অনুযায়ী সেটা 30 থেকে 40% স্টেট অনুযায়ী। সো যারা রিচ তারা কিভাবে এই ট্যাক্সটা ফাঁকি দেয়, সেটার একটা মেইন ওয়ে হচ্ছে যে তারা আসলে স্যালারি নেয় না, কোম্পানি শেয়ার বিক্রি করে না। কারণ যখনই সে কোম্পানি শেয়ার বিক্রি করতেছে তখনও তাকে ট্যাক্স দেওয়া লাগবে, স্যালারি নিলেও ট্যাক্স দেওয়া লাগবে, কোম্পানি শেয়ার বিক্রি করলেও ট্যাক্স দেওয়া লাগবে। তো এখন যেটা তারা করে, তারা আসলে একটা ব্যাংকের কাছে যায়, ব্যাংকের কাছে গিয়ে বলে যে আমাদেরকে একটা লোন দেন, আমি লোন এই কারণে খরচ করি। তো ব্যাংক এখন জিজ্ঞাসা করে যে তুমি যে লোন নিচ্ছ এটার কোলাট্রাল কি। কোলাট্রাল হচ্ছে এমন একটা জিনিস যেটা অনুযায়ী ব্যাংক এইটুকু আশ্বস্ত হয় যে এই ব্যক্তি এই লোন পরিশোধ করতে পারবে। সো ইলন মাস্ক যেটা করে, সে বলে যে আমার এই যে স্পেস এক্সের শেয়ার আছে, এই যে টেসলার শেয়ার আছে, যেইটার অ্যাকচুয়ালি ভ্যালু আছে, রাইট? সো ব্যাংক সেই শেয়ারটার উপর বেস করে অ্যাজ আ কোলাট্রাল ইলন মাস্ক একটা লোন দেয়। এখন ইলন মাস্ক তার এই লোন বিভিন্ন কাজে খরচ করে। খরচ করার পরে আপনি হয়তো চিন্তা করবেন যে এখন সে লোনটা আসলে কিভাবে শোধ করবে, এটাই তো আমাদের কোয়েশ্চন, রাইট? ইলন মাস্ক যেটা করে, আর একটা বড় লোন নেয়। আপনার ভাবলেও অবাক লাগবে যে এটা কিভাবে পসিবল। হ্যাঁ, ইলন মাস্ক একই কাজটা আবার করে, সে একটা বড় লোন নেয়, এই লোনটাকে শোধ করে এবং বাকি টাকা তার নিজের কাজে খরচ করে, এবং এই প্রসেসটা পুনরাবৃত্তি হতেই থাকে। এভাবে সে তার ল্যাভিশ লাইফ লিড করে। সো থিংস আর ডিফারেন্ট ইন ডিফারেন্ট থটস অফ লাইফ, রাইট? তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।